السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل السنة والجماعة أجمعين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وملجأنا ومأوانا ومطلوبنا ومقصودنا ومعشوقنا ورسولنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة، واعلموا أن الله مع المتقين. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا أرجو سورة محبت پڑھنا اللهم صل محمد وعلى مولانا নূর নবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি স্মরণ কর ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যারা গেল ওই মাদিনায় তারা বড় ভাগ্যবান পাবে তারা নবীজির শাফাআত কঠিন হাসরের ময়দান আল্লাহুম্মা সাল্লি مولانا وعلى آل سيدنا مولانا سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনায় দয়াল আল্লাহ দয়া কর নসিব কর নাই আমার নূর নবীকে না দেখাইয়া নিও না আমার নূর নবীকে না দেখাইয়া কবর দেশে না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা কাউসারের মালিক নবী, নবীদের সরদার। কাউসারের মালিক নবী, নবীদের সরদার। রোজ হাসরে পিলাইবেন, রোজ ইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করব এজন্য যে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আজকে পবিত্র জুমায় আসার বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন আমার নূর নবীজির উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আজকে আরবি বছরের শেষ জুমআ, এটা জিলহজ মাসের পরেই পবিত্র মুহররম মাস প্রবেশ করবে। আজকে শেষ জুমআ জিলহজের। মুআজ্জাজ মুকাররম, আমরা জানি বছরে 12 মাস। কয় মাস? 12 মাস। ইংরেজি গণনা আছে, বাংলায় আছে, আরবিতে আছে। কিন্তু আমরা যে মুসলমান, আমরা অনেকে বাংলার দিকে, বাংলার যে গণনা আছে 12 মাসের নাম ওইটা জানি, কিন্তু অনেকে আরবি 12 মাসের নাম বলতে পারে। দেখা গিয়েছে যে 100%-এর মধ্যে 50% মানুষ আরবি মাসের নাম জানে না। মুআজ্জাজ মুকাররম, আমরা মুসলমান, আমাদের সম্পর্ক থাকতে হবে আরবি ইসলামের সাথে। কথা বলেন ঠিক না বেঠি? মুআজ্জাজ মুকাররম, এই যে 12 মাস, একের পর এক মাস, ইংরেজিতে 12 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো ইংরেজি যখন প্রথম মাস জানুয়ারি মাসের প্রথম দিনকে হ্যাপি নিউ ইয়ার বলে, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা জানায়, ওই দিনটাকে বলে হ্যাপি নিউ ইয়ার। যখন বাংলা নববর্ষ আসে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই 12 মাস এটা বাঙালিরা চালু করেছে। কারা? জোরে বলেন, কারা চালু করেছে? বাঙালিরা। ইংরেজি হিসাব চালু করেছে খ্রিস্টানরা। কারা? জোরে পড়েন, খ্রিস্টানরা। আর হিজরি আরবি গণনা শুরু করেছেন হযরত ঈসা নবী থেকে, ঈসা নবীর জামানা থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, তাহলে মুসলমানদের সম্পর্ক থাকতে হবে আরব
আরবি মাসের সঙ্গে। লক্ষ্য করুন যে নববর্ষ যখন আসে, প্রথম যখন নববর্ষের দিন, বৈশাখ মাসের প্রথম দিনকে বলা হয় পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ মানে কি? পহেলা বৈশাখ মানে হলো ছেলে মেয়ে নারী পুরুষ অবাধে মেলামেশা করে। নাউজুবিল্লাহ বলেন। বৈশাখ মাস মানে কি? সকালবেলা রমনার বটমূলের পান্তা ইলিশ খাওয়া। বৈশাখ মানে কি? সরকারি একটা ছুটির দিন নির্ধারণ করা। বৈশাখ, পহেলা বৈশাখ মানে কি? বাড়িতে ছুটির দিনে পরিবারকে সময় দেওয়া। এই একটা কাজও সওয়াব হবে, যদি বলেন সওয়াব হবে। ইসলামের সাথে একটা কাজের কোনো সম্পর্ক নাই। মুআজ্জাজ মুকাররম, তাহলে আমাদের সম্পর্ক হতে হবে ইসলামের সাথে, আরবি মাসের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ মুকাররম দেখেন, আরবি মাস বছরে কয়টা? কয় মাস? বছরে কয় মাস? 12 মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আউয়াল, জুমাদুল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যিলকদ, যিলহজ। সুবহানাল্লাহ বলেন। এই আচ্ছা, আরবিতে এই যে 12 মাস, খ্রিস্টানরা ইংলিশে 12 মাস ইংরেজিতে বের করলো। এই 12 মাসের গণনা কিভাবে পেল? এই বছরে যে 12 মাস, এটা খ্রিস্টানরা পেয়েছে কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন। কয় মাস? 12 মাস। কোথা থেকে পেয়েছে? কোরআন থেকে। আর না হয় 12 মাস বছর, 12 মাস কিভাবে তারা সিস্টেম কি করবে? আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে সিস্টেম নির্ধারণ করে দিয়েছেন। বড় করেন সুবহানাল্লাহ। স্বয়ং রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা আত-তাওবা 10 নম্বর পারা, সূরা তাওবার 36 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়ই ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। স্বয়ং রব্বুল আলামিন বলেন, এই যে আমি আল্লাহ পৃথিবী সৃষ্টি যখন করেছি, তখন থেকে আল্লাহর নিকটে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 12 মাস, বছরে 12 মাস আসলো, কিভাবে আসলো? আমার দয়াল নবী নিজে ওয়াজ করেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। ও দয়াল নবী, আপনি 570 খ্রিস্টাব্দের জন্মগ্রহণ করেছেন, তাইলে মনে হয় ঈসা নবী থেকে, ঈসা নবীর উম্মত থেকে, ঈসা আলাইহিস সালামে ইন্তেকাল করার পরে ওনার উম্মতেরা হিজরি মাস শুরু করেছে। আমার দয়াল নবী কয়, কথা সত্য, ঈসা নবী ইন্তেকালের পরে ওনার উম্মতেরা আরবি মাসের গণনা শুরু করেছে। কিন্তু সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, আমার দয়াল রব্বুল আলামিন কালামে হাকিমে আমি নবীকে জানিয়ে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। ঈসা নবী থেকে তো হিজরি মাস শুরু হয়েছে, ঠিক কথা, কিন্তু আমার আল্লাহ যখনই পৃথিবী সৃষ্টি করেছেন, তখন থেকে আরবি মাসের হিসাব বছরে কয়টা মাস হবে? আমার আল্লাহ কয়, বছরে 12 মাস হবে। ফি কিতাবিল্লাহ, ওই 12 মাসের বছরে কয় মাস হবে ওইটা আমার আল্লাহর কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছে। বছরে 12 মাস হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইসনা আশারা ইনদাল্লাহি, আল্লাহর নিকটে 12 বছরে 12 মাস হবে। শাহরান 12 শাহরান, 12 মাস হবে, 12 মাস হবে। ফি কিতাবিল্লাহ, এই 12 মাসের কথা আমার আল্লাহ স্বয়ং তার কালামে হাকিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন, হুজুর, এই 12 মাস ঈসা নবী থেকে কি শুরু হয়েছে? না, আমার আল্লাহ কয়, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দারা, তোমরা শুনে রাখো,
আমি আল্লাহ এই 12 মাসের প্রচলন ঈসা নবী থেকে করি নাই, উম্মতে মুহাম্মদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে করি নাই। আমি আল্লাহ এই 12 মাসের সিস্টেম ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, যখন আমি আল্লাহ আসমান জমিন বানাইছি তখন থেকে আমি বছরে 12 মাসের সিস্টেম চালু করে দিয়েছি। এরপরে আমার আল্লাহ কয় মিনহা, এই 12 মাস হইতে, সুবহানাল্লাহ বলেন, এই 12 মাস হইতে আরবাআতুন হুরুম, আমি আল্লাহ 4টা মাস আমার বান্দাদের জন্য স্পেশাল করে রেখেছি। সুবহানাল্লাহ কোন কয় মাস? জুড়ে বলেন, আজকে একটু কথা বলতে হবে, জুড়ে বলেন। আমার আল্লাহ এই 12 মাস থেকে স্পেশালি 4টা মাস আমাদের জন্য রেখেছেন। এর মধ্যে যে মাস চলতেছে মাসের নাম হলো জিলহজ মাস। এই জিলহজ মাস হলো আল্লাহর কাছে একটা স্পেশালি মাস। আর এর পরের মাস হলো বৎসরের প্রথম মাস হলো আরবি হিজরি গণনার মধ্যে প্রথম বৎসরের প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাস আর জিলকদ মাস, রজব মাস, শাবান মাস, এইগুলা আমার আল্লাহর কাছে প্রিয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এই জিলহজ মাস আর মুহররম মাসের ফজিলত বর্ণনা করে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কয় ওয়াল ফাজর, ফজরের কসম। সুবহানাল্লাহ কোন ফজরের কসম আমার আল্লাহ খায়। কোন ফজরের কসম? আমার আল্লাহ কয় জিলহজ মাসের 9 তারিখের ফজরের কসম, যেই দিনের নাম হলো আরাফা। হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, ওনারা বর্ণনা দিয়েছেন আল্লাহ ফজরের কসম খেয়েছেন। কোন মাসের কত তারিখে কোন ফজরের কসম? কয় জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনের ফজরের কসম আমার আল্লাহ নিজে কোরআনে খেয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যেই দিনের ফজরের কসম আল্লাহ, ফজরের কসম আল্লাহ খায়, ওই ফজরের দাম কম না বেশি? বেশি না কম? বেশি। এজন্য আল্লাহ ফজরের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় নামাজের সময়ের কসম খেয়েছেন। আল্লাহ কয় ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। সুবহানাল্লাহ বলেন। কসম কেন আমার আল্লাহ ব্যবহার করলেন? কসম ব্যবহার করার কারণ হলো যেই জিনিসের মধ্যে যেই কথার আগে কসম করা হয় ওই কথাটা মজবুতভাবে গ্রহণ করা হয়। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আমার আল্লাহ কয় ওয়াল ফজর, ফজরের কসম, 9 তারিখ আরাফার দিনের কসম আমার আল্লাহ খায়। সুবহানাল্লাহ কোন। এজন্য এই আয়াতটা বোঝা যায়, কসমের মাধ্যমে বোঝা যায় এই দিনের গুরুত্ব আমার আল্লাহর কাছে অনেক বেশি। এরপরে আমার আল্লাহ কয় ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। 10 রাত্রি বলতে কোন রাত্রিগুলারে বোঝানো হয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে লিখেন আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা, তিনি বলেন এই 10 রাত্রি বলতে কেউ বলেছেন জিলহজ মাসের প্রথম 10 রাত্রি, আর কেউ বলেছেন এই 10 রাত্রি দ্বারা মুহররমের প্রথম 10 রাত্রিকে আমার আল্লাহ বুঝিয়েছে। তাহলে আল্লাহ কি বলেন? যে আমি আল্লাহ স্পেশালি 4টা মাস রেখেছি। সুবহানাল্লাহ। কয় মাস? আরো জোরে বলেন। 4 মাস আল্লাহ স্পেশাল বান্দাদের জন্য রেখেছেন। মুআজ্জাজ মুকাররম। এরপরে এই যে 4 মাস আল্লাহ রাখলেন, এবার বলবেন হুজুর আরবিতে গণনা করলে 12 মাস, ইংলিশেও 12 মাস, বাংলায়ও 12 মাস। এই আরবি থেকে বিজ্ঞানীরা, খ্রিস্টানরা, বাঙালিরা রিসার্চ করে বাংলা 12 মাস বানাইছে, ইংরেজি 12 মাস বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলবেন হুজুর বাংলায় তো 31 মাস হয়, ইংরেজিতেও 31 মাস হয়, কিন্তু আরবিতে 31 কোনো মাস হয় 29 আর না হয় 30। ঠিক আছে না ভাই? আরবিতে 29 হয় আর না হয় 30 হয়। 31 কোনো মাস হয় না, কিন্তু বাংলায় 29, 30, 31, ইংরেজিতে 29, 30, 31। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো হুজুর আপনি আমাদেরকে জানায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন বৎসরে 12 মাস
নির্ধারণ করে দিল, কিন্তু কোন মাসে 29, আরবিতে কোন মাসে 30, 31 হয় না, 31 হয় না। আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা শোনো শোনো, কেন আমার আল্লাহ 30 দিন সাজাইলো আর 29 দিন সাজাইলো? আমাকে আপনারা বলেন, কোরআন শরীফ কয় পারা? জুড়ে বলেন। 30 পারা কোরআন শরীফ। আমার নবী কয়, সাহাবীরা রে, এই 30 পারা কোরআনের মাধ্যমে আমার আল্লাহ সংখ্যা আইনা 30 দিনে মাস করেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, হুজুর, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাইলে 29-এ কেন মাস দিল? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা রে, আল্লাহ কোরআনুল কারীম সাজাইছে 29 অক্ষর দিয়া। এজন্য ওই 29 অক্ষরের মাঝে আমার আল্লাহ 29-এ কোনো মাস রাখছে, কোনো মাস 30-এ রাখছে 30 পারা দিয়া, আর কোনো মাস আমার আল্লাহ রেখেছেন 29 অক্ষরে 29 দিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন পৃথিবী, যখন আসমান জমিন সৃষ্টি করল, তখন থেকে রব্বুল আলামিন আরবি 12 মাসের গণনা শুরু করে দিল। আর চন্দ্র সূর্যরে আমার আল্লাহ ফিটিং করে দিলেন। 12 ঘন্টা দিন থাকবে, 12 ঘন্টা রাত থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি কয়? এরপরে আল্লাহ কয়, এই যে আমি আল্লাহ ইহা 12 মাস হইতে 4টা দিন স্পেশাল তোমাদেরকে দিলাম। এই 4 মাসের মধ্যে তোমরা আমল করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, ডাইরেক্টলি বলে না, ইনডাইরেক্টলি আল্লাহ কয়, যালিকাদ দীনুল কাইয়িম। সুবহানাল্লাহ বলেন, এটাই হলো উত্তম দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং রব্বুল আলামিন বলেন, এই মাসগুলোর মধ্যে ফালা তাজলিমু, তোমরা জুলুম করিও না, জুলুম করিও না। ফীহিন্না আনফুসাকুম, তোমাদের নফসকে অত্যাচার করিও না, নফসকে জুলুম করিও না, নফসে জুলুম করিও না। তাহলে আল্লাহ এই 4 মাস কি করা লাগবে? এর ব্যাখ্যায় বলেন, এই 4 মাস কোন নফসের মানে জুলুম না করার ব্যাখ্যা হলো গুনাহ না করা। কি না করা? গুনার দিকে ধাবিত না হওয়া। তাইলে এই 4 মাস কি করা লাগবে? আমার আল্লাহ কয়, 4 মাস এই কথার দ্বারা বোঝা যায়, এই 4 মাস তোমরা আমলে কাটায়া দাও। এরপরে আল্লাহ কয়, আমল করো, কিন্তু যখন তোমাদের জানমালের উপরে যখন আক্রমণ হবে, ইউকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা মুশরিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। মুশরিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাও। এরপরে আল্লাহ কয়, তোমরা আগে বাড়াইয়া লাইগো না, কামা ইউকাতিলুনাকুম কাফা, তারা যদি তোমরা আক্রমণ করে তোমরাও আক্রমণ করো। সুবহানাল্লাহ বলেন। আবারে ও আমার দয়াল নবীর উম্মতেরা, আমার প্যারা নবীর উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নফসের উপর জুলুম করিও না, আমল করো। আর এর মধ্যে যদি তোমাদের উপরে জানমালের উপরে আক্রমণ হয়ে যায়, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ বিধর্মীরা যদি আক্রমণ করে, কাফের মুশরিকরা, তাইলে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে অর্ডার করেছেন যুদ্ধ করার জন্য। তাহলে দেখেন, ভারতের মুসলমানদেরকে অত্যাচার করতেছে, মসজিদের মধ্যে মসজিদগুলা ভাঙ্গা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদেরকে গরু খাওয়ার জন্য দেয় না। কয় কেন? গরু হলো মা। আচ্ছা, আমার একটা জবাব দেন, মহিলা গরু যদি, গাই গরু যদি মা হয়, তাহলে বলদ গরু হেরার কি হওয়ার কথা? আব্বা। তাইলে বেড়ারা কয় আব্বা, বেড়িরে কয় বেড়ারে কয় আম্মা, বেড়িরে কয় আম্মা। কথা মনে হয় বুঝেন নাই? এরা গাই গরুর আম্মা কয়, বলদরা কি কয়? তো তা আব্বাটা। কথা বলেন না কেন? আমার পর আল্লাহ মুআজ্জাজ মুকাররম দেখেন তো, আল্লাহ বলছেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো। মুশরিকদের বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো। তোমাদের জানমালের উপর যখন আক্রমণ করা হবে, তোমরা কি করো? যুদ্ধ করো। দেখেন না, বাংলার জমিনের মধ্যে তৌহিদি জনতার অভাব নাই। তৌহিদি জনতার কি নাই? অভাব নাই।
আর এখন তো ফিফা বিশ্বকাপ খেলা চলতেছে, মুসলমানের পক্ষপাতিত্ব না করে ইহুদি খ্রিস্টানদের পক্ষে তারা কি করতেছে, কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল, কথা বলেন না কেন? আর আল্লাহর হাবিব বলছেন যে লাইসা মিনহা মান তাশাব্বাহা বিগাইরিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, যারা আমাদের ইসলাম ধর্মের মতো কেউ যারা অনুসরণ করে না তারা আমি নবীর দলভুক্ত নয়, আমার উম্মতের দলভুক্ত নয়। বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, এরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওই দিন ইন্টারনেটে দেখছি একটা পতাকা বানাইয়া ওই গাছের মধ্যে টাঙ্গিতে গেছে। তখন টাঙ্গিতে যখন গেছে তখন গাছ কারেন্টের তার আছে না, কারেন্টের তারে কয় বাচ্চা তুমি যখন আইসো বাইর যাবার দরকার নেই, তোমার রাইকা দিন। তো হয় পতাকা টাঙ্গিতে গিয়ে কারেন্টের লত লাগিয়া হেন পতাকা হয়ে গেছে। কারেন্টের তারে কথা বাড়ির যাবার দরকার নাই, আইসো গাছের উপরেই থাকো, তোমার ছাড়তাম। সাবধান, আপনারা সন্তানদের দিকে একটু খেয়াল রাখবেন যেন তারা ভিন্ন পথে না যায়। কারণ অনুসরণ করব মুসলমানদেরকে, কাকে? যেটা বলেন কারে অনুসরণ করবো? আম মানুষ ঠিকই কইতাম, আমগো কিছু হুজুরও আছে আর্জেন্টিনার ব্রাজিল উহাদের ময়দানে সাপোর্ট করে, নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? এরা আবার তৌহিদি জনতা গো, এরা তৌহিদি জনতা, এরা আল্লাহু আকবার বলে মাজারে আক্রমণ করে, মন্দির পাহারা দেয়। কথা বলেন ঠিক না বেঠি? দেখেন বাংলার জমিনে, বাংলার এখন যে বর্তমানে যে বাংলাদেশের যে সংসদ ভবনের প্রধানমন্ত্রী তারেক রহমান, এখনের যে সরকার প্রধান জনাব তারেক রহমান, উনার নেতৃত্বে উনার ক্ষমতা বলে যদি বর্তমানে এখন মূর্তি স্থাপন হচ্ছে, তৌহিদি জনতারা কোথায়? তোমরা কি এখন সুচ্চার কণ্ঠে দড়ি দিয়ে রাস্তায় তোমরা আন্দোলন করতে পারো না যে মূর্তিগুলো ভাঙ্গা হোক? ওই সময় হাসিনা সরকার থাকতে, ফ্যাসিস্ট থাকতে ওই সময় যত ভাস্কর্য ছিল, মূর্তি ছিল, সবগুলোর বিরুদ্ধে সমস্ত আলেমগণ মাঠে নেমেছেন, মাঠে নেমে আন্দোলন করেছেন। এই দেশে ভাস্কর্য রাখা যাবে না, মূর্তি স্থাপন করা যাবে না। কিন্তু এখন দেখা যায় অনেক আলেমগণ সংসদে গেছেন, এই মূর্তির বিরুদ্ধে কোনো কথা শোনা যায়? এতে বোঝা যায় ডলার খাইয়া কালার ফাল্টাই লিছে। এরা ক্ষমতার লুবি, কথা বলেন ঠিক না ঠিক? এরা ক্ষমতার লুবি, এরা চেয়ারের লুবি, এরা ইসলামের পক্ষে কখনো নাই, কথা বলেন ঠিক না ঠিক? মাআজুল মুকাররাম, এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। একমাত্র হকপন্থী হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সব সময় মূর্তির বিরুদ্ধে ছিলাম, ভাস্কর্যের বিরুদ্ধে ছিলাম, পূর্বেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। কোনো সময় আমরা ইস্তেকামাত সব সময় থাকবো। আমরা যেই জায়গায় পা রেখেছি ওই জায়গা থেকে যদি গলায় ছুরিও আসে আমরা পা নাড়াবো না। মুআজ্জিজ মুকাররম লক্ষ্য করেন, দেখেন তৌহিদি জনতা আল্লাহু আকবার বলে মাজারে হাত দেয়, মাজার ভাঙচুর করে, আর পূজার সময় মন্দির পাহারা দেয়। এরা আবার ইসলাম রক্ষা করবো কেমনে গো? কথা মনে হয় বুঝেন নাই? কেমনে ইসলাম রক্ষা করবো? আল্লাহ পাক হেদায়েত দান করে করি আমিন। মুআজ্জিজ মুকাররম, আপনারা সকলে যদি জানমালের উপর আক্রমণ হয়, ইসলামের যদি কোনো ক্ষতি করতে চায় কেউ, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আপনারা মাঠে নামতে প্রস্তুত আছেন তো সবাই? জোরে বলেন, হাত তুলে দেন, হাত তুলে দেন, হাত তুলে দেন সবাই। মাশাআল্লাহ, কবুল করে করি আমিন। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীকে যদি কেউ গালি দেয়, কটূক্তি করে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে কেউ কটূক্তি করে কথা বলে, আমরা মুসলমান যারা আছি আমাদের শরীরের বিন্দু মাত্র ইমানি কবর থাকতে, রক্ত থাকতে আমরা কোরআন, রাসূল, ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে কেউকে কথা বলতে দিতে পারি না। মুআজ্জিজ মুকাররম লক্ষ্য করুন, একটু মনে হয় একটু কড়া হয়ে যাচ্ছে, হ্যাঁ একটু কড়া হয়ে নিতেছে কেমন ভাই? শুনেন আপনারা মুআজ্জিজ মুকাররম, তো আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা। আল্লাহ কয় তোমাদের জানমালের উপরে যখন আক্রমণ করা হবে, তোমরা যুদ্ধে লিপ্ত হয়ে যাও। কামা ইউকাতিলুনাকুম কাফা, কাফেরদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো। সুবহানাল্লাহ বলে। আপনাদেরকে কথা বললেন না, আপনাদের যে জজবা আর যে পাওয়ার, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই জজবা বলে কিয়ামত মরণ পর্যন্ত বাঁচিয়ে রাখুক করি আমিন। মুআজ্জিজ মুকাররম, অনেক হুজুরতে যুদ্ধের ময়দানে গেলে আমার বিবির কি হইব গো, আমার বাচ্চার কি হইব, আমার সন্তানের কি হইব? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আমার
সাহাবীরা যদি বাসর ঘর থেকে ফরজ গোসল না দিয়া যুদ্ধের ময়দানে যেতে পারে, আমরা কি ওই নবীর উম্মত না? কথা বলেন, আমরা ওই নবীর উম্মত না? আমরা যাওয়ার দরকার আছে না নাই? যাওয়ার দরকার আছে না নাই? যখন ইসলামের পক্ষে বিপক্ষে কেউ কথা বলবে, কোনো কথা নাই, স্ত্রীর দিকে তাকাইবেন না, ধন সম্পদের দিকে তাকাইবেন না, বাড়ি ঘরের দিকে তাকাইবেন না, সন্তানদের দিকে তাকাবেন না। আল্লাহ রসুলের পক্ষে কথা বলার জন্য, কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সকলে এক হয়ে মাঠে ময়দানে নামতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? মুআজ্জুজ মুকাররম আমার দয়াল, এই এবার বলি আমি বলি একটা কথা, এই যে আপনারা চিন্তা করবেন বলে আল্লাহ বাড়ি ঘরের কি অবস্থা হইব, আমি যে বিয়ে করছি বউর কি অবস্থা হইব, এগুলার চিন্তা করার কোনো টাইম, কথা বলেন, কোনো টাইম নাই। একটা ঘটনা শোনাই। মদিনা মুনাওয়ারার মধ্যে এক সাহাবী ছিল, কালো সাহাবী। যে সাহাবী আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে খেদমত করতেন। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী খেদমত করতেন রে বাবা। যখন খেদমত করতেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবী রে, ও সাহাবী, তুমি বিয়া করবা নি? সুবহানাল্লাহ। সাহাবী মুস্কি মুস্কি হাসে। আচ্ছা, বিয়ার কথা না শুনলে কারা শুনবে? ছাগল রোজদি কল, এই আপেল খাইবে, সমোসা, জিলাপি, বিয়া করবি নি? আসি মেরে দে। যে বেটা বিয়া করছে হে বেটা যদি কই কাকা চাচা বিয়ে আরেকটা ঘর তুমি, হে বেটাও আছে। কথা বলেন না কেন? সাহাবী জিজ্ঞেস করে, সাহাবী রে, তুমি বিয়া করবা নি? সুবহানাল্লাহ বলেন না। সাহাবী মুচকি মুচকি হাসে, কয়, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আমি কেমনে বিয়া করব? আল্লাহ আমারে কালো বানাইছে, আমারে কি মদিনায় কোনো মেয়ে পছন্দ করবে নি? আমার দয়াল নবী কয়, সাহাবী রে, আমি নবী যেহেতু বলছি তুমি রাজি হইয়া যাও। সাহাবী তখন রাজি হয়ে গেলেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন চিঠি লিখলেন। এই মদিনা মুনাওয়ারায় একজন সুন্দরী মেয়ে ছিল, যার নাম হলো হুরে মদিনা। সুবহানাল্লাহ বলেন। এই হুরে মদিনার বাবার কাছে চিঠি লিখলো, আমার সাহাবী কালো সাহাবী, তার কাছে তোমার মেয়েটারে বিয়া দিবা। এই হুরে মদিনা, মদিনা মুনাওয়ারার মধ্যে রে বাবা যত মেয়ে ছিল, মহিলা ছিল, সমস্ত মহিলার চেয়ে সুন্দরী ছিল। সুবহানাল্লাহ। এত সুন্দর মহিলা মদিনা মুনাওয়ারার মধ্যে আর ছিল না। এই হুরে মদিনার বাবার কাছে চিঠি লিখলেন, আমি রাহমাতুল লিল আলামিন তোমার কাছে পয়গাম পাঠাইলাম, আমার কালো সাহাবীর কাছে তোমার মেয়েকে বিবাহ দিবা। যদি তুমি প্রস্তাবে রাজি থাকো রে, তাইলে তুমি আমার সাহাবীর কাছে জবাব দিয়া দিও। সুবহানাল্লাহ বলেন। এবার যখন এই সাহাবী যখন দৌড়াইয়া গেলেন, আমার দয়াল নবীজি নিজে চিঠি লিখে দিলেন। বাংলার জমিনের কিছু মৌলভী বাহির হইছে, কয় আমার নবী পড়ালেখা জানে না। কি কয়? নবীজি লেখাপড়া, কোন নবীজি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, নিরক্ষর ছিলেন। জোরে পড়েন না আউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এর বিরুদ্ধে কথা আমার তো ইমানে দেখতো না? কথা বলেন না কেন? কোন ব্যক্তি যদি বলে আমার নবী লিখতে জানে না, পড়তে জানে না, আমি দলিল দিয়ে যদি খণ্ডন করে, কোরআন হাদিস দিয়ে যদি খণ্ডন করে দেই, এটা আমার অপরাধ? এটা আমার অপরাধ? আমরা এরপরে গালি দেয়, এরা সুন্নি সিন্নি বেদাআতি, এরা কি জানে? আমার হুজুর মালয়েশিয়া থেকে আসছে, বড় স্কলার, ইংলিশে কথা কয়, আমরা কি ইংলিশ জানি না? কথা বলেন না কেন? বাঙালি বাংলা বক্তব্য দিব, ঠিক আছে না নাই? ইংলিশে দেন, অসুবিধা নাই। তখন নবীজি পড়তে লিখতে জানে না। আমার প্রশ্ন হলো, আল্লাহর হাবিবকে আল্লাহ ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনি যা জানতেন না আমি আপনারে সব জানায়া দিছি। যদি নবী লেখা না জানতো, হুরে মদিনার বাবার কাছে কেমনে চিঠি লিখলো রে মৌলবী তোর কাছে? আমার প্রশ্ন। এবার শুনেন, হুরে মদিনার কাছে যখন হুরে মদিনার বাবার কাছে চিঠি লইয়া সাহাবী দৌড়াইয়া গেছেন, গিয়া কয়, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন চিঠি দিয়েছেন। হুরে মদিনার বাবা চিঠির মধ্যে দেখছে, আমার দয়াল নবী লিখলো, আমি রাহমাতুল লিল আলামিন আমার তোমার মেয়ে হুরে মদিনাকে আমার কালো সাহাবীর কাছে বিবাহ দিবানি। যদি প্রস্তাবে রাজি থাকো রে, আমার সাহাবীরে তুমি জানায়া দিবা, জবাব দিয়া দিবা। মেয়ে কিন্তু ভিতর থেকে শুনতেছে সবকিছু। বাবা যে চিঠি পড়ে ভিতর থেকে শুনে মেয়ে। এবার হুরে মদিনার বাবা কয়, বাবা তুমি হইলা কালো, কিন্তু আমার মেয়ে হইল সুন্দরী, আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দেওয়া যাবে না, দেওয়া যাবে না। দৌড়াইয়া সাহাবী কয়, যেহেতু বিবাহ দিতেন না,
না সরি, এই কথা বলে নাই, বলছে বাবা রে এই চিঠি তুমি রহমাতুল লিল আলামিনের দরবারে যাও, লইয়া যাও, আর আমি গিয়া নবীজিরে নিজে জবাব দিমু, নিজে জবাব দিমু। সাহাবীর বুঝতে বাকি নাই, হে বেড়ার জি আমার কাছে বিয়া দিত, কারণ বেড়ার জি সুন্দরী আর আমি সি কালো। ওই বেড়ার ওই হুরে মদিনার বাবা কয় তুমি নবীজির দরবারে যাও, নবীজির দরবারে যাও, চিঠি লইয়া আমি গিয়া নবীরে জবাব দিমু। হুরে মদিনার মেয়ে ঘর থেকে বাহির হইয়া গেলেন, কয় আব্বা আপনি যে ওই ব্যক্তিরে ফিরাইয়া দিলেন, সাহাবীরে ফিরাইয়া দিয়েছেন কেন? কয় মারে ওই সাহাবী কালো, কিন্তু দয়াল নবী রহমাতুল লিল আলামিন বলেছেন তোমারে তার কাছে বিবাহ দেওয়ার জন্য। কয় আব্বা জান কালো বুঝি না, আতুর বুঝি না, ল্যাংড়া বুঝি না, নবী যেহেতু চিঠি দিয়া পাঠাইছে, আমার কালো মন্দ লেংরা আতুর লুলা বুঝি না, অন্ধ বুঝি না, নবী যেহেতু চিঠি দিয়া পাঠাইছে, আব্বা আপনি নবীর দরবারে ওই সাহাবী ফিরা যাওয়ার আগে আপনি তাকে ফিরায়া আনেন, আর আমি রাজি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা হুরে মদিনা রাজি হয়ে গেল, দৌড়াইয়া গিয়া বাবা এদিকে আসেন, আমার মেয়ে রাজি হয়েছে, আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইব, সুবহানাল্লাহ কম। দৌড়ে গিয়ে সাহাবীরা যখন আনলো, আনার পরে সাহাবী কয় হুরে মদিনার বাবা কয় বাবা রে ও বাবা আমার মেয়ে যে বিবাহ করবা তাহলে তো দেন মোহর দেওয়া লাগবে, কিছু মোহর দিতে পারবানি, কিছু মিষ্টি তো দরকার আছে, মিষ্টান্ন দরকার আছে। ভাই আমি তো মিষ্টি কই থেকে দিম, দেন মোহর দিমু, আমার তো কোনো কিছু নাই, আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিনের খাদিম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবারে আমি ধন সম্পদ আমার নাই, আমার কোনো কিছু নাই, আমি দেন মোহর কই থেকে দিমু রে? যদি বিবাহ দিতে চান এমনি দিয়ে দেন, মোহর ছাড়া তো বিবাহ হয় না, কেমনি দিতাম? হুরে মদিনা ডাক দিয়া কয় আব্বা একটু পরে যিনি আমার স্বামী হইব তার এমনি লজ্জা দিয়েন না। আপনারা তো আল্লাহ ধন সম্পদ কম দেয় নাই, আপনার থেকে কিছু সম্পদ দিয়া দেন, তাকে তো বাজার থেকে আনতে পারে। সুবহানাল্লাহ বলে। এখন যখন এই মহিলা এই হুরে মদিনার বাবা কিছু সম্পদ দিল, কালো সাহাবী দৌড়াইয়া বাজারের মধ্যে গেল কিছু মিষ্টি কেনার জন্য, দেন মোহর দিব, কিছু কাপড় কিনবেন বিবাহর জন্য। যেই মাত্র বাজারের মধ্যে গেল, যাওয়ার পরে তিনি শুনতে পেলেন উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবী কয় আল্লাহ আমি কি বিবাহের সরঞ্জাম কাপড় কিনবো না মিষ্টি কিনবো, যুদ্ধের সরঞ্জাম কিনবো? ওই সাহাবী মিষ্টিও কিনে নাই, কাপড়ও কিনে নাই, দৌড়াইয়া যুদ্ধের জন্য একটা বল্লম তলোয়ার কিনে, ডাল কিনে উহুদের ময়দানে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী যখন দৌড়াইয়া গেল, যাইয়া দেখে রে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের মাথা মুবারক দিয়ে রক্ত মুবারক বাহির হয়, নবীর দান মুবারক শহীদ হয়ে গেছে। ওই কালো সাহাবী আর সহ্য করতে পারে নাই, দৌড়াইয়া উহুদের ময়দানে মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে লাগা গেছে। আমার দয়াল নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা তোমরা একটু আমার সাহাবী যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো একটু তালাশ করো না। তালাশ করে দেখে কালো সাহাবীর শরীরটারে টুকরা টুকরা কইরা বলাইছে আল্লাহু আকবার। যখন কালো সাহাবীরে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের সামনে আনলো, আমার নবী কয় সাহাবীরে তুই দুনিয়ার স্ত্রী তোরে আমি দিতে চাইছিলাম, আল্লাহ তোরে শহীদ কইরা দিছে রে, তুই জান্নাতে 70টা বউয়ের মালিক হয়ে গেছ। আমার দয়াল নবীর দন্ত মুবারক ভাঙ্গার পরে, শহীদ হওয়ার পরে রক্ত যখন পড়ে, মাথা মুবারক থেকে যখন রক্ত মুবারক পড়ে, আমার দয়াল নবী কয় সাহাবীরা আমার দিকে তাকাইও না, আমার যত সাহাবী শহীদ হয়েছে তাদের লাশ আমার কাছে আনো। কিন্তু একজন সাহাবীর লাশ পায় না। আমার দয়াল নবী কয় সাহাবীরা রে ওই লাশটা কই রে? ওই লাশটা তো আমার চাচার লাশ, আমার চাচার লাশ কই? সাহাবীরা যখন নবীর কাছে আনলো, আনার পরে দেখে হযরতে
আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ। আমার দয়াল নবী কয় সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা জানো নি কোন লাশটা আমার সামনে আনছো? এইটা অন্য কেউ না, এটা আমি নবীর চাচা আমির হামজা। যে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হিন্দু আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হযরতে আমির হামজার কলিজা টান দিয়া বাহির কইরা শরীর যখন টুকরা টুকরা করলো, যখন শরীর থেকে যখন কলিজা বার কইরা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কলিজারে চাবায়া ফেলছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এমন কষ্ট দিল। আমার দয়াল নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা টেনশন কইরো না, এই যুদ্ধে আমরা জয় হব। কারণ আমার আল্লাহ কয় হাবিব, আপনার মাথা মুবারক থেকে রক্ত মুবারক বাহির হয়েছে। আপনি নবীর শরীরে কোনোদিন মশা বসে নাই, মাছি বসে নাই, ওই শরীরের মধ্যে আপনার দন্ত মুবারক ভাঙছে গো নবী। আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধের মধ্যে আমার দয়াল নবী দুই জায়গায় আমার নবীর কষ্ট হয়েছে। এক উহুদের ময়দান, আরেক হলো তায়েফের জমিনে। এই কাফির মুশরিকরা আমার দয়াল নবীকে কষ্ট দিয়েছিল। তো ওই নবী যদি আমাদের জন্য এত কষ্ট করেন, মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন উম্মতে মুহাম্মদের জন্য, এখনো ওর যায় কান্দে, আমরা ওই নবীজির বিরুদ্ধে কেউ কথা বললে আমরা মাঠে নামতে রাজি আছি না নাই? জুড়ে বলেন আছি না নাই? হাত তুলে দেখান রাজি আছি না নাই? আর জুড়ে বলেন আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, শাহজালালের তলোয়ার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে করি আমিন। মুআজ্জিজ মুকাররম সামনে বাড়ি না, আমরা সকলে মুসলমান ইমানদার, আল্লাহ আমাদেরকে কবুল করো। সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর আমি যেই কথা বলতে যাচ্ছি, মুহররম, সফর, রবিউল আউয়াল, একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুনিয়া সালাত রাসূলুল্লাহ সালামিয়া বুলা লো ইয়া রাসূলুল্লাহ বুলা লো हमें एक बार मदीने में बुला लो सलातुनिया रसूलुल्लाह সালাহুনিয়া। মুআজ্জিজ মুকাররম যে কথা বলতে চাচ্ছি, মুহররম, সফরের পরে রবিউল আউয়াল, প্রতি বছর এই মসজিদে রবিউল আউয়ালের মাহফিল হয় কি হয় না? এই বছরও মাহফিল হবে। গত বছর কালেকশন করেছিলাম প্রায় 15,000-এর মতো টাকা। তো আমার খেয়াল এই বছর একটু বড় করে আয়োজনটা করার। আপনারা রাজি আছেন তো? সবাই রাজি আছেন? যদি রাজি থাকেন, আগামী জুমআ থেকে আলোচনার মাঝখানে আমরা একটা বাটি ছাড়বো মিলাদুন নবীর মাহফিলের জন্য। প্রতি জুমআয় কিছু দিবেন আপনারা। এটা যখন অ্যাডজাস্ট 7-8 জুমা যদি একত্রিত হয়, কমপক্ষে 2-3 হাজার টাকা হতে পারে না? আপনারা দিবেন, আগামী জুমআ থেকে নিয়ে আসবেন মিলাদুন নবীর মাহফিলের জন্য। এবং আপনাদের মসজিদেও দিবেন, একটু বাড়াইয়া দিন। মসজিদের কিছু কাজের দরকার আছে। কাজ কি? একটা ঘড়ির দরকার, এখানে বড় ঘড়ি, হ্যাঁ, এই ঘড়িটার দরকার। আগামী জুমআয় আমি কালেকশন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে করি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত করেন নাই 4 রাকাত কাবলাল জুমআ আদায় করেন।